রেলওয়েতে অনিয়ম দুর্নীতির আরেক জ্বলন্ত উদাহরণ ২০ সেট ডেমো ট্রেন। আমদানির পর বছর দুয়েক চললেও গেল ৯ বছর ধরে সব অচল পড়ে আছে। গচ্চা গেছে ৬৫০ কোটি টাকা। রেলের কেউ এর দায় নিতে নারাজ। লুটপাটের জন্যই শীতপ্রধান দেশের ডেমো ট্রেন দেশে আনা হয়েছিল বলছেন বিশ্লেষকরা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। অনেক ঢাকঢোল পিটিয়ে ২০১৩ সালে চালু হয় ৬৫০ কোটি টাকায় কেনা ২০ সেট ডেমো ট্রেন। বলা হয়েছিল ২৫ থেকে ৩০ বছর পর্যন্ত সেবা দেবে, কিন্তু মাত্র কয়েক বছরের মাথায় বিকল হয়ে এসব ট্রেনগুলোর অর্ধেক পড়ে আছে পাহাড়তলী ওয়ার্কশপ ও বাকি অর্ধেক কমলাপুর সহ বিভিন্ন স্থানে। এক একটির ভেতরের অবস্থা যেন ধ্বংসস্তূপ। কিন্তু স্বপ্নের ডেমো ট্রেনের এই হাল কেন? অভিযোগ রয়েছে ডেমো ট্রেনের অনুমোদন, দরপত্র, কেনাকাটা সহ প্রতিটি ধাপে ব্যাপক অনিয়ম, দুর্নীতি, লুটপাট হয়েছে। নজিরবিহীন দুর্নীতির মাধ্যমে এগুলি কেনাকাটা করছে। এদের সঠিক মেনটেন্যান্স ছিল না। তদন্ত হয়েছে, রিপোর্টও আসছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ৬৫০ কোটি টাকার জিনিস কি আর এইভাবে অল্প দিনে শেষ হয়ে যায়? তাহলে এটা তো অবশ্যই এটা লস প্রজেক্ট হিসাবে গণ্য হচ্ছে। এত বিপুল অর্থ ব্যয়ে ডেমো ট্রেন না কিনে কয়টি আন্তনগর ট্রেন ও লোকোমেটিভ পাওয়া যেত? এবার সেই হিসাব করা যাক। একটি চাইনিজ এসি কোচের দাম ৫ কোটি হলে ১৬টি কোচের এমন ৫টি আন্তনগর ট্রেন ঢাকা চট্টগ্রাম রুটে নামানো যেত। এছাড়া ৩০০০ সিরিজের ৪০ কোটি টাকায় কেনা ৬টি কোরিয়ান ইঞ্জিন বা লোকোমেটিভ কেনা যেত। কিন্তু জনস্বার্থ বিবেচনা না করে, সমীক্ষা ছাড়াই অর্থ অপচয়ে ক্ষুব্ধ যাত্রীরা। হাজার হাজার কোটি টাকা লস, এই যে পাবলিকের টাকা লস, এগুলো এত নষ্ট হয়েছে, সেগুলো চলাচল করে না, টোটালি বদ্ধ। যারা পরিচালনা করার কথা ছিল, আমার মনে হয় তাদের থেকে কোনো গাফিলতি ছিল, কারণ যে টাকাটা ব্যয় করা হয়েছে সেটা সম্পূর্ণ আমাদের জনগণের টাকা। এত টাকা ব্যয় করে আপনি একটা ট্রেন কিনবে বাংলাদেশ গভর্নমেন্ট, এটা যাচাই করে কিনা উচিত ছিল। বিশেষজ্ঞরা বলছেন এসব ট্রেন শীত প্রধান দেশের জন্য উপযুক্ত। বাংলাদেশে আনার নেপথ্যেও রয়েছে দুর্নীতি। রুটের উদ্দেশ্যে রেলওয়ের এই কর্তা ব্যক্তিরা সেগুলো আমদানি করা হয়েছিল। তাদের দুটি কাজ হয়েছে। এটি হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ বিপুল পরিমাণে আত্মসাতের সুযোগ সৃষ্টি হয়েছিল, আর এটি হচ্ছে তাদের বিদেশ ভ্রমণের একটা অংশের সুযোগ হয়েছিল। চলাচলের অনুপযোগী এসব ডেমো ট্রেন মেরামতেও নেই কোনো উদ্যোগ। এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তো এখনো এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয় নাই যে এটাকে মেরামত করা হবে কিনা। উদ্দেশ্য ছিল যাত্রীদের ভোগান্তি ও যোগাযোগ ব্যবস্থাকে সহজ করা, কিন্তু ৩ থেকে ৭ বছরের মধ্যে অত্যাধুনিক এসব ডেমো ট্রেনগুলো অকেজো হয়ে পড়ে। প্রশ্ন হলো, নতুন যুগের এসব ট্রেনগুলোর এমন বেহাল অবস্থা কেন? এর দায় কি রেল কর্তৃপক্ষ এড়াতে পারবে? মামুনুর রশীদ, যমুনা নিউজ, চট্টগ্রাম।